কি এটা দেখি, উফ কি দারুণ হয়েছে। দেখো দুটো কুল, এই একটা কুল খেলে তোমার মনে হবে যে আর এখন কুলগুলো প্যাকেট করা হচ্ছে। কুলগুলো আমিও বলে আগের দিনকে জবা আমার যে ছোট্ট বিয়ান, মানে যাকে আমি বোন বলে ডাকি, তোমরা তো তার নামটা শুনেছ, আর তাকে আগের দিন মানে কেক কাটতে দেখেছো। তাও মনে মনে আফসোস করেছে যে আমি দাদা আমাকে কেক কাটলে ডাকলো, কিন্তু দাদাকে আমি কিছু দিতে পারলাম না। তো আজকে ও আমার জন্য কিছু বানিয়ে নিয়ে এসছে, ঠিক আছে, আমাকে কিছু আমার জন্য একটা গিফট বানিয়েছে, তো গিফটটা আমাকে তুলে দেবে। তো মিষ্টি বন্ধুরা তোমরা দেখতে থাকো ও আমাকে কি গিফট দেয়। কি এটা দেখি, দারুণ হয়েছে, দেখেছো তো আমার মিষ্টি বোনটা আমার জন্য এত সুন্দর একটা গিফট দিয়েছে, নিজে হাতে বানিয়েছে। কিন্তু মিষ্টি বন্ধুরা এটা কিন্তু আমি ফেলে দিতে পারবো না, এটা আমি আমার কাছে থাকবে। ও যখন বড় হয়ে যাবে তখন আমাকে বলবে দাদা তোমাকে আমি একটা গিফট দিয়েছিলাম, আমি এটা কিন্তু দেখাতে পারবো। এটা আমি যত্ন সহকারে বাড়িতে নিয়ে যাবো আর আমি তুলে রাখবো, ঠিক আছে। এই যে আমার ছোট্ট বোনটা আমাকে দিয়েছে, আমি এটা কখনোই ফেলবো না, এটা ইয়াদ লজ্জা পাচ্ছি আমার কাছে। এমনি তো আজকে তো তবু আমার সঙ্গে কথা বলছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে। এর ইদারিং এর আগে 2-3 দিন তো আমার পাচ্ছে কি, আমি যদি দেখতো যে আমি এখানে দাঁড়িয়েছি, ব্যাস ওইখান থেকে দৌড় দে ছুট। চলো মিষ্টি বন্ধুরা, এ তো খুবই লজ্জা পাচ্ছে। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর গিফটটা একটু ভালো করে দেখে নাও, এই যে গিফট, ঠিক আছে, খুব ভালো লেগেছে। তো চলো বোন, খুব ভালো লেগেছে আমার, জানো ওই গিফটটা খুব পছন্দ রয়েছে আমার, অনেক 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 পছন্দ। চলো টাটা। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে, তার যায় কড়া নাড়ে ভোরের আলো, মনের এই জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে যাকে আমি বেশে। রাধে রাধে, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা গরিব ফ্যামিলির মেম্বার। তো চলো আমিও অনেক ভালো আছি। তো মিষ্টি বন্ধুরা, আজ এখন এই টাইমে আমি আছি ঠাকুরনগর কয়া। তোমরা অবশ্যই বুঝতেই পারছো, আর ভিডিও তো দেখতেই পাচ্ছ, কারণ আমি আজকে 4-5 দিন হয়েছে এখানে এসেছি হাউস ওয়াইফ পূজা বোনের বাড়িতে, ঠিক আছে। তো আজকে আমার এইখানেই লাস্ট, আর এখন আমি ইন্ট্রো দিচ্ছি, একটু পরে আমি বেরিয়ে যাব আর চলে যাব আমি সোজা আমার বাড়িতে, আমার গ্রামে, আমার ভালোবাসার গ্রাম পাঁচপুতা। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা গাছ থেকে কুল পেড়েছি। আর এই দেখো দুটো কুল, এই একটা কুল খেলে তোমার মনে হবে যে আরো খাই। এই দেখো আমাদের গাছের কুলগুলো খুব মিষ্টি হবে না, দেখো তোমরা খেতে ইচ্ছা করবে কিন্তু পাবা না, গাছে তলা বেশি পড়ে না, কিন্তু এরা পেরে নিয়েছি। হ্যাঁ আমরা পেরেছি একটু আগে, তোমরা তো দেখেইছো। এই দেখো একটা দুটো পড়ে গাছের তলায়, কিন্তু এই কুলগুলো প্যাকেট করব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখাচ্ছি, দেখো কত বড় বড় কুল আর কত মিষ্টি। আর এইটা দেখো, এটা তো আরো মিষ্টি হবে বালি কুল, কারণ এইগুলো যদি মিষ্টি হয় তাহলে এটা বেশি করে মিষ্টি হবে, তার জন্য। আর এই ছোট সাইজের কুলগুলো দেখছো, এগুলো তো আরো বেশি মিষ্টি, এগুলো বেলে কুল। এই দেখো পেকে কি হয়ে গেছে কুলগুলো, সামনাসামনি দেখলে তোমরা বলতে শুধু খাই আর খাই। মনে হয় যে কি বলবো তোমাদের। ঠিক আছে, আমরা প্যাকেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন কুলগুলো প্যাকেট করা হচ্ছে। যদি আপনারা খেতে চান হা করুন, মিষ্টি বন্ধুরা দেখে নাও আমার মিষ্টি বনু হাউস ওয়াইফ কি করেছে, ঠিক আছে। এই 2 প্যাকেট কুল প্যাকিং করে দিয়েছে, সঙ্গে জবাও রয়েছে। আর জবার কথা তো তোমরা শুনেছই, এত মিষ্টি মিষ্টি কথা বলে কি বলবো, খুব সুন্দর হয়ে গেছে। কুলগুলো প্যাকিং করে নিই, আর টাইম তো হয়ে গেছে অলরেডি, 10:30 বেজে গেছে। তো ধীরে ধীরে বেরিয়ে পড়ি আমার ভালোবাসার গ্রাম উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। দেখতে গেলে মিষ্টি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর সবাই আমাকে ওই যে দেখতেই পাচ্ছ হাউস ওয়াইফ পূজা বোন পিছনে রয়েছে, এই যে ভাই, ঠিক আছে। এখন বেরিয়ে পড়েছি, আর এখন চলে যাব সোজা, চলে যাব একদম আমার ভালোবাসার গ্রাম পাঁচপুতাতে। তো চলো এবার এখান থেকে অটো ধরবো স্টেশন ঠাকুরনগর, তারপরে গাংনাপুর। তো চলো টাটা, দেখা হচ্ছে এবার। ফাইনালি মিষ্টি বন্ধুরা আমি
ঠাকুরনগর প্ল্যাটফর্মে এসে বসে আছি, ট্রেন কখন আসবে জানি না। আর এখন এখান থেকে সোজা চলে যাবো এসে বনগা, তারপরে ওইখান থেকে চলে যাব গাংনাপুর। চলো পাশে থাকো, দেখতে থাকো। আর বনগায় গিয়ে একটু কাজ আছে, ওইখানে কাকিমার সঙ্গে দেখা করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এলো, আর আমি ট্রেনে উঠে পড়লাম আর ধীরে ধীরে পৌঁছে গেলাম বনগা জংশন। ফাইনালি মিষ্টি বন্ধুরা, আমাদের কাজ মানে কাকিমার সঙ্গে দেখা করা হয়ে গেছে, আর আমি বনগা স্টেশনে চলে এসেছি। আর এখন এখান থেকে সোজা চলে যাব আমি গাংনাপুর, না সরি মাঝের গ্রাম। তো মাঝের গ্রামে আমি যাব, আর মাঝের গ্রামে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর আমার ট্রেন তো অলরেডি ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আমার শুধু ট্রেনে উঠতে যতটুকু বাকি। ট্রেনে উঠলে আমি পৌঁছে যাবো আমার গন্তব্যস্থলে। আর বনগা স্টেশনে আছে বনগা জংশন, সরি এটা নট স্টেশন, এটা জংশন। তো বনগা জংশন থেকে আমার ট্রেন আছে 1:05, আর এখন টাইম হয়েছে 12:45। তাহলে আমাকে 15 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমার ট্রেন ছেড়ে দেবে। অলরেডি ট্রেন তো ঢুকেই গেছে প্ল্যাটফর্মে, জাস্ট 15 মিনিট ওয়েট করার পরে আমিও আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। ততক্ষণ তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আর দেখা হচ্ছে আবার মাঝের গ্রাম স্টেশনে গিয়ে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার। লাভ ইউ বন্ধুরা, লাভ ইউ সো মাচ। ফাইনালি মিষ্টি বন্ধুরা, আমি ট্রেন থেকে নেমে পড়েছি, আর এই ট্রেন এখন চলে যাবে সোজা রানাঘাট, ঠিক আছে। আর আমি তো রানাঘাট যাব না, আমি বাড়িতে যাব, যে কারণে আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। ওইখান থেকে অটো ধরবো, অটো ধরে সোজা এখান থেকে বাড়িতে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আর বেশি লেট করবো না, কারণ পেটে খিদেও লেগে। টাটা, দেখা হবে আবার তোমাদের সঙ্গে, ঠিক আছে, টাটা। ফাইনালি মিষ্টি বন্ধুরা, আমরা এক্সিস্ট হয়ে যাচ্ছি, মানে বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। আর এখান থেকে সোজা চলে যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরবো, আর ওইখান থেকে সোজা চলে যাবো ঘাটপাতলে। ওইখানে একটু কাজ আছে, তারপর ওইখান থেকে হোম বাড়িতে। তো প্রথম আমার যে কাজটা, ফাইনালি প্রথম কাজটা আমার অটো ধরা। তো আমি অটোর কাছেই যাবো এখন। তো চলো গিয়ে যাই অটোর কাছে, দেখি কখন আছে অটো। চলো টাটা, দেখা হচ্ছে আবার। অটো স্ট্যান্ডে আসার পরে একটা অটো ছিল না, একটা অটো দাঁড়িয়ে ছিল, তাও 1 ঘন্টা লেট। আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছাতে হবে, যে কারণে আমি ইঞ্জিন ভ্যানে চেপে বসলাম আর পৌঁছে গেলাম আমার ভালোবাসার গ্রাম পাঁচপোতাতে।